প্রিয় শিক্ষার্থী, আমরা জ্যামিতিক সৃজনশীল ৬ করবো। দেখো, আমাদের বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স কোণ আঁকো। এক্স কোণের মান কিন্তু আমাদের দেওয়া আছে 75 ডিগ্রি। দেখো 75 ডিগ্রি আমরা চাঁদা ছাড়াও পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে আঁকবো। তো প্রথমে আমরা আগে 90 ডিগ্রি কোণ এঁকে নেবো, যেটা তোমরা জানো। 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকাইতে হবে, যে কোনো একটা রশ্মি নিয়ে এখানে আমরা যে কোনো মাপ নিয়ে আমার ইচ্ছা মতো সুবিধা মতো মাপ নিয়ে আমরা একটা প্রথম বৃত্তচাপ আঁকবো। এইখান থেকে ওই একই মাপ নিয়ে একটা, এখান থেকে একটা, আর সামনে আর এই জায়গা থেকে একটা। আমরা কিভাবে আগে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এখন দেখো 90 ডিগ্রি কোণ আমাদের আঁকানো হয়ে গেছে। তো আমরা যদি প্রথম যেই আমরা একটা বৃত্তচাপকে কাটছি এই পর্যন্ত কিন্তু আমাদের 60 ডিগ্রি, আর এই পর্যন্ত তাহলে অবশ্যই 90। তো 90-এর অর্ধেক করলেই কিন্তু আমাদের এই 30-এর অর্ধেক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু 15 হয়, কারণ 60 আর 15 75। তো আমরা দেখো এই কোণটাকে আমরা অর্ধেক করবো। কিভাবে করব, এইখান থেকে আমরা এই পুরোটা না নিয়ে এর একটু কম নেব, অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক একই মাপ নিয়েই আবার এই জায়গা থেকে আমরা এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, যেখানে বৃত্তচাপটা সেট করলো সেই জায়গা দিয়ে আমাদের রেখা টেনে দিলেই দেখো 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের 75 ডিগ্রি। আচ্ছা, এখন খ নম্বরে আমাদের কি বলছে দেখো, রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু ধরতে বলছে। তো রেখাংশ একটা আছে 6, একটা হচ্ছে 4.5। আমরা 6 আর 4.5 দুটা রেখাংশ আমরা 6 আকার বলি। এইখান থেকে আমরা পেন্সিল স্কেলের মাধ্যমে আমরা 6 সেন্টিমিটার আঁকবো। এরপর 4.5, এটা একটু ভালো করে দেখবে তোমরা। এইখান থেকে 4.5 মানে 4 যাওয়ার পরে আবার আছে 4 আর 5 এর মাঝখানে একটা ছোট্ট একটু রেখা আছে। 4 আর 5 এর মাঝখানে একটা রেখা। এই এই পর্যন্ত আমাদের হচ্ছে 4.5। ঠিক আছে, অর্থাৎ 4 আর 5 এর মাঝখানে 5। তাহলে এ আর বি নিচ্ছি, এই দুটাকে নিয়ে আমার আয়ত আঁকতে হবে। ওকে, তাহলে এর নাম হচ্ছে, এটা এ 6 সেন্টিমিটার, এটা বি 4.5 সেন্টিমিটার। আয়ত আকার বুদ্ধিকে দেখো, প্রথমে আমরা যে কোনো একটা বড় রশ্মি নিব, যে কোনো আমাদের ইচ্ছা মতো বড় রশ্মি নিলাম, মনে করো বিই রশ্মি নিলাম। বিই রশ্মির আয়ত যেহেতু সবগুলো কোণ সমকোণ হয়, এই জন্য এখানে আমরা আগে 90 ডিগ্রি কোণ আঁকায় নিতে পারি। পরে আঁকলেও হবে, এখন আঁকলেও হবে, সমস্যা। 90 ডিগ্রি কোণ আগে তোমরা আঁকায় নিও। কিভাবে আঁকতে সেটা তো জানোই, আগে যেহেতু আঁকা লাগবে। এই এইবার যে দুইটা বাহু আছে আমাদের, এই দুইটা বাহু প্রথমে এ এর সমান করে আমরা বিই হতে কেটে নিব, আবার বি এর সমান করে উপরের দিক আমরা এটা একটা নাম দিতে পারি। তাহলে বিই হতে বিসি অংশ কেটে নিলাম, আর এটা মনে করো বিএম লম্বা আঁকছিলাম, বিএম হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নিলাম, অর্থাৎ এটা এর সমান করে নিচ্ছি, এটা বি বোঝার জন্য। এখন প্রথমে এ এর সমান করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে একটা করে বৃত্তচাপ, প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আর বি এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আছে। শেষ বৃত্তচাপ দুইটি একটা বিন্দুতে দেখো ছেদ করবে। এখন এগুলো আমরা মিল করে দেবো। হ্যাঁ, এই যে মিল করে দিলাম। শেষ। তাহলে এ বি সি এটার নাম দিলাম, এবিসিডি আমাদের একটা আয়তক্ষেত্র।
ঠিক আছে। এখন আমরা গ নাম্বার কিভাবে রাখবো দেখো। গ নাম্বার আমাদের কিন্তু ট্রাপিজাম রাখতে বলছে। তো দুটা সমান্তরাল বাহু বলছে, একটা এ একটা বি। আমরা এ আর বি নিব। এ হচ্ছে 6 সেন্টিমিটার, আমরা 6 সেন্টিমিটার একটা বাহু নেব, ঠিক। তারপর বি হচ্ছে 4.5, 4.5। আর দুইটা কোণ নিতে বলছে, দুইটা কোণ, একটা হচ্ছে 75, একটা হচ্ছে 85। দুইটা কোণ, আমরা কোণটাকে চাঁদা দিয়ে সহজে আঁকাবো, আর আমাদের স্কেল পেন্সিল দিয়ে শুধু না আঁকালেও সমস্যা নেই। চাঁদা দিয়ে আমরা সহজে আঁকাবো 75। প্রথমে 175 দিকে 75 এখানে বসছে, আর এখানে বসছে দেখো 85 ডিগ্রি। ওকে, আমরা এখন 85 আঁকবো। আমরা কিন্তু পুরোটা যদি নাও নেই, এখান থেকে এখানে নিজেরা মিল না করে আমি অর্ধেক অংশটুকু নিতে পারবো। আবার এইখান থেকে যেহেতু পুরোটা নিলে আমার রেখার ভিতরে চলে যাচ্ছে, আমাদের এই পর্যন্ত নিলেও সমস্যা নেই। ওখানে মাপ নিব, আর এখানে সমস্যা। এটা মনে করে এক্স, এটা মনে করে ওয়াই, এ বি, এটা 6 সেন্টিমিটার, 4.5, এটা মনে করে 75 ডিগ্রি, এটা মনে করে 80। এখন ট্রাপিজিয়াম আগাতে প্রথমে বড় একটা রশ্মি আমাদের লাগবে, এজন্য সব জায়গাতেই বড় রশ্মি আসবে। প্রথম বিই একটা রশ্মি নিলাম, বিই রশ্মি এ এর সমান করে আমরা একে দেখব, এ এর সমান করে আমরা একটা অংশ কেটে দিলাম, মনে করো বিসি অংশ কেটে দিলাম। এখন বি বিন্দু আর সি বিন্দু এই দুটা কোণের সমান আঁকবো। কিভাবে আঁকবো? যে কোনো মাপের ব্যাসার্ধ, যে কোনো। এরপরে মাঝখানে ফাঁকা অংশটুকু নিয়ে এই জায়গা থেকে এদিকে কোণ হয়ে গেল। এখন ওয়াই কোণ আঁকবো, যে কোনো মাপের ব্যাসার্ধ, ছোট নিলে সুবিধা। তারপরে মাঝখানে ফাঁকা অংশটুকু এই জায়গা থেকে আমরা কেটে দেব। এখন দুইটা কোণ আমরা আঁকবো। তোমরা এই সম্পাদ্য কিন্তু ক্লাস 9-10 গিয়েও পাবা। ক্লাস 8 শিক্ষার্থী তোমরা ক্লাস 9-10 গিয়েও সম্পদটা পাওয়া, ট্রাপিজিয়াম অঙ্কন। ঠিক আছে? নাম দিতে পারো সিবি, এটা মনে করো এফ কোণ, বিসি করা হচ্ছে জি কোণ, ইচ্ছা মতো নাম। এরপরে হচ্ছে আমরা এই বি বাহুর সমান করে আমরা কেটে দেব। বি বাহুর সমান করে মনে করো বিডি অংশ কেটে দেব। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই জায়গা, সেই কোণ এখানে আমরা আঁকবো। কিভাবে আঁকবো? ওকে, এই কোণের মাপ নিয়ে আমরা এইখান থেকে একটা বৃত্ত আঁকবো, সমস্যা নেই, বড় হয়ে গেছে একটু, এটা কোনো ব্যাপার না, মাপ ঠিক থাকলেই হবে। তারপরে মাঝখানে ফাঁকা অংশ এই জায়গায় যেখানে সেট করলো, এখন আমরা এটা মিল করে দেবো, এই বিন্দু আর এই বিন্দু মিল করে। ওকে, এখন যেই জায়গাতে আমাদের গেল ছেদ করলো যেই জায়গায়, সেটার মাপ নেব।
আছে, এই জায়গা থেকে ডি বিন্দু থেকে মাপ নিয়ে এখান থেকে আঁকবো। এখন এই দুটা যোগ করবো। ব্যাস। তাহলে এটার নাম দিতে পারো এ বি, এটা সি, এটা ডি দিতে পারো, এটা অন্য একটা নাম দিতে পারো ডি এর বদলে। এ বি সি ডি দিলে সুবিধা হয়। এটা মনে করো এই সি, ওকে, এটা হচ্ছে আমাদের ট্রাফিক, এ বি সি ডি আমাদের ট্রাফিক।